আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন আমি রান্না করছি। কিভাবে রান্না করছি তোমরা সবাই দেখো। আমি রান্না করছি তো বরবটি এবং আলু ভাজা। কিভাবে করি তোমরা শুধু দেখতে থাকো। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। হালকা একটু নেড়ে নেব। হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা গোটা রসুনকে হালকা করে থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দেব। ততক্ষণে হতে থাক আর আমি একটু আমার রান্নাঘরটা শেয়ার করে দিই আপনাদের মাঝে। তো এটাই হচ্ছে আমার সুখের রান্নাঘর যাকে বলে। মেয়েদের জীবনটাই তো এটাই, ওই তার জন্য বললাম যে সুখের রান্নাঘর। জীবনের ফার্স্ট টাইম এভাবে ভিডিও করতে করতে কথা বলছি, তো ওই জন্য ঠিকঠাক কথা বলতে পারছি না। বন্ধুরা তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি কিন্তু পেঁয়াজ ছাড়াই ভাজা করি। এভাবে ভাজা করলে সেন্টটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি খুব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি, কারণ আজকাল যে সব কিছুতে সার পাতি দিয়ে রেখেছে মানুষের খেলেই ক্ষতি করে। ওই জন্য আপনারাও যত পারবেন কম তেল মশলায় রান্না করে খাবেন, দেখবেন খেতেও ভালো লাগবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হয়ে এসছে, এবার বরবটিগুলো দিয়ে দেব। এর পরের অংশটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন।